পর্ব ১ ঝড়ের রাতে কবিরের আগমন। পলাইসা গ্রামের পাশেই একটা পুরনো বটগাছ, যেটা গ্রামের লোকজন জিনগাছ বলে ডাকে। কিন্তু ফারহানা, সে তো সাহসী মেয়ে, হুজুরের মেয়ে, তবু রাতে ওয়াইফাই ধরাতে ওই গাছের নিচেই যায়। এক ঝড়ের রাতে ইন্টারনেট যায় করে। ফারহানা বিরক্ত হয়ে মোবাইল হাতে হাঁটা দেয় বটগাছের দিকে, গিয়ে বসে আর বলে, হালায় চার জি না, ভূতজি ধরতেছে। এই কথা বলতেই হঠাৎ অন্ধকারে এক গলা, ভূত না, আমি কবির, এই গাছের স্থায়ী বাসিন্দা। ফারহানা চমকে উঠে, তুমি ভূত নাকি মানুষ? কবির গাছের ডালে বসে বলল, আমি জিন, তবে রোমান্টিক জিন। হ্যাপি মোডে থাকি, শুধু প্রেম খাই। ফারহানা হেসে বলল, তাহলে প্রেম খেতে থাকো, আমি হই ফিডার। কবির সেই রাতেই প্রেমে পড়ে গেল। পর্ব ২ প্রেমের পাঠশালা। গ্রামে গুজব ছড়াল, ফারহানা প্রেম করে এক জিনের সাথে, নাম তার কবির। রাজু ভাই বলতাছে, এই জিন যদি বিয়া করে, বটগাছ লিজ নেব। কবির রোজ রাতে ফারহানার জানালার নিচে গান গায়, তুমি না হইলে আমি হই না। ফারহানা একদিন বলল, তুমি প্রেমে নতুন, তোমারে শিখাই দেই। সে বানায় প্রেমের পাঠশালা। ১ দিনে ৩ বার আই লাভ ইউ বলা। ২ একদিনও গিফট না আনলে রাগ। ৩ বান্ধবীর সামনে আমাকে রাজকন্যা বলতে হবে। ৪ আমার জন্মদিন ভুললে সরাসরি ব্রেকআপ। কবির মাথা চুলকে বলল, এইটা প্রেম না, বিসিএস কোচিং। তবুও শুরু হল তার পড়ালেখা, প্রেমের ওপর মাস্টার্স। রাতে সে লাড্ডু দেয়, কখনো গোলাপ। একবার ভুল করে পিপডাভরা বেগুনি দিয়ে ফারহানা রেগে বলে, তুমি নাকি রোমান্টিক। এইটা কি? কবির কান চুলকে বলল, আমি তো জিন, মিষ্টি খাই না, পরীক্ষা দিতে গেছিলাম। পর্ব ৩ বটতলার ব্রেকআপ। একদিন ফারহানা পরীক্ষা নেয়, আমার প্রিয় রং কি? কবির বলল, তোমার চোখের রঙের মতো। হালকা নীল না, বাদামি। উফ, কালচে সবুজ। ফারহানা রেগে বলল, তুমি আমাকে চিনোই না। ছি, প্রেম বাদ। কবির কাঁদতে কাঁদতে বটগাছের পাতায় লেখা রাখে, ফারহানা, আমি প্রেম জানতাম না, শিখতে চাইছিলাম। পরদিন সকালবেলা ফারহানা দেখে পুরো বটগাছের পাতা জুড়ে লেখা, আই লাভ ইউ ফারহানা। আমি এখন 5G প্রেমিক, সিগন্যাল ফুল। ফারহানা হেসে বলে, ওকে, আজকে থেইকা আবার প্রেম, তবে এবার গিফট আনতে ভুললে খেলা শেষ। পর্ব ৪ বিয়ের গুঞ্জন ও জিনের ওয়ালিমা। পলাইসা গ্রামে এখন বাতাসে প্রেমের গন্ধ। চায়ের দোকানে, বাজারে, এমনকি মসজিদের অজুখানায় পর্যন্ত আলোচনা। জিন কবির আর ফারহানার বিয়া নাকি পাকা। রাজু ভাই তো দোকানে জিন জামাই ছাড় অফার দিল। যদি ফারহানার জামাই হয় কবির, 2টা লুঙ্গি 1 টাকায়। এদিকে কবির বটগাছের নিচে প্রেমের ঘর সাজায়। লতাপাতা কেটে লিখে, ফারহানা মেম, আসুন বউ হয়ে যান। ফারহানা বলল, বিয়ে করতে চাইলে আগে আমার আব্বুর সামনে আসতে হবে। কবির ভয়ে কাঁপে, হুজুর তো কোরআন দিয়ে পেটাবেন না তো। শেষমেশ এক রাতে হুজুর স্বপ্নে দেখলেন, কবির সেজেগুজে সালাম দিচ্ছে, আমার ইচ্ছা হালাল পথে মেয়ে চাই, শুধু প্রেম না, বিয়াও চাই। হুজুর ঘুম থেকে উঠে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ে যদি করো, ওয়ালিমা কোথায় করবে? কবির বলল, বটগাছের নিচে করব, এখন তো 5G চালু, ওয়ালিমা লাইভ দিব। ওয়ালিমার দিন গ্রাম জুড়ে সাজ রব। বটগাছে আলো, পিঁপড়েভাবে গার্ল্যান্ড, দায়িত্বে কবিরের আত্মীয় জিনরা। ডিজে বাজে, তুমি আমার জিনিয়া, আমি তোর কবিরা। ফারহানা পরেছে লাল শাড়ি, কবির কালো ধোঁয়াটে শেরওয়ানি। বিয়ের কাবিন নামায় সাক্ষী, রাজু ভাই আর গাছের পেঁচা। হঠাৎ ওয়ালিমায় এক গৃহিণী চিৎকার করে বলল, জিন জামাই ইলিশ আনছে না কেন? কবির হাওয়ার মধ্যে ইলিশ উড়ায় দিল 1 কেজির 3টা। গ্রামবাসী তালি দিল,
হুজুর বলল, এই জামাই তো মানুষকেও হার মানাইছে। সে ফারহানা এখন বলে, আমার কবির আগেও ছিল জিন, এখন হ্যান্ডসাম হ্যাজব্যান্ড। আর কবির বলে, ফারহানার জন্যে আমি সব ছাড়ছি, জিনগিরি, বটগাছ, হাওয়া হইয়া উড়া, সবই। পলাইসার ইতিহাসে এই প্রথম জিনের বুয়ের নাম উঠল ভোটার লিস্টে। জিন জামাইয়ের শ্বশুরবাড়ির কাণ্ডকাহিনী। বিয়ের পরে কবির প্রথমবার শ্বশুরবাড়ি আসছে ফুল জামাই হইয়া। ফারহানার আম্মা বা কিঞ্চিত টেনশনে। জিন জামাই মানুষ খাব না তো। কিন্তু কবির নিজেরে প্রমাণ দিতে চাইল একদম হিউম্যান লেভেলে। সাজল পাঞ্জাবিতে, হাতে মিষ্টির বক্স, ভেতরে ম্যাজিক স্যান্ডেশ, খাইলেই মানুষ নাচে। দরজায় ঢুকেই বলল, আসসালামু আলাইকুম। জামাই হই, তবে এখন আর হাওয়ায় উড়ি না, পায়ে হেঁটে চলি। শ্বশুর হুজুর বললেন, ভালো ভালো, এখন এক কাপ চা বানাও দেখি। কবির তো মাথায় হাত। জিন লাইনে চা বানানো ছিল না। কিচেনে ঢুকে গ্যাসের আগুন না জ্বালাইয়া নিজেই হালকা জলে উঠল। চুলা ছাড়াই পানি ফুটে উঠল। ফারহানার আম্মা চায়ের কাপ নিয়ে বললেন, মাশাল্লাহ, জামাইরে তো গ্যাস বিল লাগবে না। শ্বশুরবাড়ির প্রথম রাত। রাতে কবির ফারহানারে জিজ্ঞেস করল, তোমার আম্মা সারাদিন আমারে দেখেই 2 বার কোরআন পড়ছে, কি বলো? ফারহানা হাসে, তুমি মাঝে মাঝে গ্লো করো তো ভাই। ফ্লোরে হাঁটলে নিচে ছায়া পড়ে না। কবির কাঁদো কাঁদো গলায় বলে, আমি তো এতটাই ভালো, এখন গরুর হাটেও গেলে হুজুররা বলে, বেচা না, বিয়া দাও। পরদিন সকালের কাণ্ড। কবির ভাবল, শ্বশুরাশুড়ির মন জয় করতে হলে রান্না করতে হবে। সে করল জিন স্টাইল খিচুড়ি। চাল, ডাল, মরিচ একসাথে রেখে হাওয়ায় ঘোরাল। 5 মিনিটে রান্না রেডি। স্বাদে এমন জ্বালাময় যে শ্বশুর খেতে খেতে বললেন, মাশাল্লাহ, এই খিচুড়ি খেয়ে তো বুকে আগুন লাগছে, জিনুইন আগুন। শেষে শ্বশুর বাড়ির সবাই এখন কবিরে নিজের লোক মনে করে। আড়ালে ফারহানার আম্মা বলে, জামাই জিন হোক আর গিন, এমন জামাই সব ঘরে লাগে। আর কবির প্রতিদিন ফারহানারে বলে, তোমার জন্য আমি শুধু প্রেমই না, রান্নাও শিখতেছি। জিনের জিভেও প্রেম আছে।